কলকাতায় আবারও অগ্নিকাণ্ডের ঘটনা। ধর্মতলায় একটি রেস্তোরাঁর কাছে আগুন লেগে গিয়েছে বলে জানতে পারা যাচ্ছে। একটি পানশালায় আগুন লাগে বলে এখনো পর্যন্ত আমরা খবর পেয়েছি। দমকলে 5টি ইঞ্জিন ঘটনাস্থলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। সুপ্রিয় আমার সহকর্মী রয়েছেন সেখানে। সুপ্রিয়, এই মুহূর্তে কি পরিস্থিতি? শুভজিৎ, তোমাকে প্রথমেই যেটা বলবো যে একেবারে সাত সকালে কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে কলকাতা পুরসভার পাশেই। এই যে দেখতে পাচ্ছ বারকাম রেস্টুরেন্ট অর্থাৎ পানশালা, এবং তার পাশে একটা রেস্তোরাঁ ছিল ছোট, এবং সেখান থেকেই কিন্তু প্রাথমিকভাবে যেটা মনে করা হচ্ছে যে এই রেস্তোরাঁ থেকেই আগুন ছড়িয়ে পড়েছে বা রেস্তোরাঁর কিচেন থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, এমনটাই প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। এবং প্রথমে এই ছোট রেস্তোরাঁর যে কিচেন রয়েছে এখানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে, এবং তারপর যে পানশালা পাশে রয়েছে সেখানেও কিন্তু আগুন ছড়িয়ে পড়ে। এবং এই যে বহুতল দেখতে পাচ্ছ যে প্রায় G+4 বিল্ডিং, তার উপরের দিকেও কিন্তু আগুন পৌঁছে গেছিল বেশ খানিকটা দূর পর্যন্ত। তো ইতিমধ্যে দমকলের প্রায় 6টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে 1 ঘন্টার মধ্যেই কিন্তু আগুনকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আনতে সম্ভব হয়েছে। এবং তার পাশাপাশি দেখাচ্ছি আমরা যেটা যে দমকল কর্মীরা তারাও কিন্তু যুদ্ধকালীন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার যে কাজ সেই কাজ চালাচ্ছেন, এবং আশপাশের যারা ব্যবসায়ীরা রয়েছেন তারাও কিন্তু রীতিমতো আতঙ্কগ্রস্ত হয়ে রাস্তায় বেরিয়ে এসছেন। কারণ ভয়াবহ অগ্নিকাণ্ডের একটা পরিস্থিতি তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা ছিল। কারণ পরপর সমস্ত দোকান রয়েছে, হোটেল রয়েছে, রেস্তোরাঁ রয়েছে, পানশালা রয়েছে। সেই জায়গা থেকে আগুন যে যদি আরও ছড়িয়ে পড়তো সেক্ষেত্রে কিন্তু ভয়াবহ আকার ধারণ করার একটা প্রবল সম্ভাবনা ছিল। তবে দমকল খুব অল্প সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুনকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে, যার দরুন হতাহতের কোনো ঘটনা না ঘটলেও এই রেস্তোরাঁ এবং পানশালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত দমকল সূত্রে আমরা জানতে পারছি। সুপ্রিয়, অনেক ধন্যবাদ। এখনো পর্যন্ত যা খবর আমার সহকর্মী সুপ্রিয় আমাদের জানালেন যে আজকে এই পানশালায় আগুন লেগে যায় ধর্মতলায়। দমকলের 6টি ইঞ্জিনের সহায়তা দমকল কর্মীরা আগুন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আনতে পেরেছেন। অন্যদিকে নৈহাটির খবরে আমরা চোখ রাখবো। মালদার পর আপনারা জানেন নৈহাটিতে সেখানে শুট আউট, গুলি করে মাথা থেতলে তৃণমূল কংগ্রেস কর্মীকে নৃশংসভাবে হত্যা করা হয়। অভিযোগ এমনটাই। রাজ্যে একের পর এক এই শুট আউটের ঘটনা। কোথা থেকে আসছে এত বন্দুকে প্রশ্ন উঠছে। আমার সহকর্মী অনন্ত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সরাসরি। অনন্ত, আবারও এই ঘটনা আমরা দর্শকদের জানিয়েছি বারবার, কিন্তু ওই প্রশ্নটা আমি রাখবো যে বারবার এই ধরনের আগ্নেয়াস্ত্র আসছে কোথা থেকে? এই ঘটনার পর কি এই প্রশ্নের উত্তরের কিছু কাছাকাছি হলেও যাওয়া গেল? একদমই। অস্ত্র আসছে কোত্থেকে? যদিও কালকে পুলিশ কমিশনার তিনি জানিয়েছেন, তিনি দাবি করেছেন যে কোনো গুলি চলেনি, তাকে মাথা থেতলে 6-7 জন মেরে দিয়েছে। কিন্তু বিধায়ক, নৈহাটির বিধায়ক সনদ দে এবং ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক তারা কিন্তু গুলি চালানোর দাবি করেছেন। তারা বলছেন 3 রাউন্ড গুলি চলেছে, আর এদিকে পুলিশ কমিশনার বলছেন গুলি চলেনি, ইট দিয়ে মাথা থেতলে মেরেছে। যাই হোক, দুষ্কৃতীদের এই বাড়বাড়ন্ত কবে থামবে সেই দিকে তাকিয়ে ব্যারাকপুর শিল্পাঞ্চল। গতকালের ঘটনায় আজকে পুরো থমথমে এলাকা, পুরো এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। দেখো, তোমাকে যে চিত্রটা দেখাচ্ছি, এই যে সিং ভবন, এটা একসময় বিজেপির কার্যালয় ছিল। অর্থাৎ বিজেপি ভোটের সময় নির্বাচনী কার্যালয় এই সিং ভবনই হয়। এই সিং ভবনের মালিক হচ্ছে বিকাশ সিং। তার এই তার লজ ভেঙে চুরমার করে আগুন ধরিয়ে দেওয়া হয় বাইরে আসবাবপত্র বার করে এনে। এবং এই ঘটনায় যথেষ্ট কিন্তু এই গৌরীপুর এলাকায় তার আতঙ্ক ছড়িয়েছে। আরও নৈহাটিতে আরও এক বিজেপি কর্মী, তার বাড়িও ভাঙচুর হয়েছে। আমরা দর্শকদের বরং শোনাই আপাতত। ধন্যবাদ অনন্ত। আমি দর্শকদের শোনাই অর্জুন সিং কি বলেছেন, পার্থ ভৌমিক কি বলেছেন, ব্যাক টু ব্যাক। অর্জুন সিং যখন দেখছে মানুষের থেকে পুরো বিচ্ছিন্ন হয়ে গেছে, আজকেও আমি ভাটপাড়ায় 15 নম্বর ওয়ার্ড 10 নম্বর ওয়ার্ডে মানুষের সাথে বসেছিলাম। যখন দেখছে ভাটপাড়াতেও ওর পায়ের তলার মাটি শূন্য হয়ে যাচ্ছে, ব্যারাকপুরে তো আগেই হয়েছে, ভাটপাড়াতেও 2026-এ জিতবে না ও দ্বারা কিংবা ওর ছেলে দ্বারা, তখন চেষ্টা করছে সন্ত্রাস করে যদি মানুষকে ভয় দেখানো যায়। ওতে কোনো লাভ হবে না। আমার 20 জনকেও মেরে ফেলতে পারে অর্জুন সিং, কিন্তু ভাটপাড়ার মানুষ এই মস্তানকে আর 2026-এ অ্যালাউ করবে না। কিন্তু বিজেপি বলছে না তৃণমূলেরই গোষ্ঠী সংঘর্ষ। ধারুয়া রাজেশ কোন দল করে, আপনারা গৌরীপুরে যান, গিয়ে খোঁজ দিন। বিকাশকে এই যে সন্তোষ যাদব আগে গুলি মেরেছিল, বুঝলেন, 2 বছর আগে গুলি মেরেছিল, বেঁচে গেছিল। তারপরে রোজ গন্ডগোল চলছিল, কালকেও গন্ডগোল হয়েছে, থানা কমপ্লেনও হয়েছে। আজকেও ওকে মেরেছে, মারার পরে 2 পক্ষ থানা যাচ্ছিল, ওখানেই রাস্তায় আবার মারামারি হয়েছে। ওকে